তাই নাকি? আমি অনেক বড় ভুল করেছি নাকি? বলুন বলুন। একবার সাহস আছে তো আমার সাথে চল, তারপর বুঝবি। চল রে, তোর সাথে যাব। এবার ওই নাগিন নেউল দেখতে। বদর বাবু, পাঙ্গা নেওয়া ঠিক হবে না। সুখে আছি, বেঁচে আছি। আরে রাজীব বাবু, আমিও দেখতে যাই সে কত বড় নাগিন। টাটা অনন্যা ম্যাম, এসে করে আপনার কথার জবাবটা দেব। চল পাঠার দল, তোদের বলির সময় এসেছে। এই এই কি বললি রে তুই? পাঠা? আমরা পাঠা? তুই বোদা পাঠা। মৃণাল চুপ হয়ে গেলেন, আর আমি আর রাজীব বাবু চললাম তাদের সাথে জিপে যেতে। এক সময় রোকা রোডের সামনে গাড়ি থামলো। 3 তলার একটা বাড়ির সামনে নেমে দাঁড়ালাম, আর চোখের সামনে যেটা দেখলাম ভাইয়ারা, সেটা দেখে তো আমাদের দুজনের হাওয়া টয় টয় হয়ে গেল। ক্ষমা করে দিন মাসি, ক্ষমা করে দিন। ভয় পাস না, এই পতিতময় পৃথিবীতে ভয় পেলে চলে? ধর ওকে শক্ত করে। জি মাসি। আমায় ক্ষমা করে দিন মাসি, আমার ভুল হয়ে গেছে। আর আমি কোনোদিন কথা পাচার করব না। সুযোগ আর সময় দুটো সৎ ব্যবহার করতে হয় মনির। তুই শুধু কথা পাচার করিসনি, তুই আমাদের অনেক বড় পরিকল্পনা পাচার করে দিয়েছিস। হিয়া মাসি, আ আ আ হরে কৃষ্ণ। প্রভু, একে শান্তি দিও। এদিকে আয়। ওখানে দাঁড়িয়ে কেন তোরা? আর হ্যাঁ, তোরা এই দেহটাকে মাটি চাপা দিয়ে দে, মুসলিমে কবর হয়ে যাবে। মাসি, এই ছেলে দুটো আপনাকে নাগিন বলেছে। হুম, আরে মাসি, আপনি মহান নাগিন, আপনি অনেক বড় নাগিন, আপনার তুলনা হয় না। আরে আমি ইচ্ছাধারী নাগিনের কাছে এসেছি। এই রাজীব বাবু, চরণে ধুলি নিন। হে মাতে, হে জননী, আপনি আমাদের মহারানী, রানীমা আপনি। আর বলেছিল এ আপনাকে ছিঁড়ে খাবে, এ নাকি নেউল। আরে আমি আমি বাচ্চা নেউল এনাকে খাবো? আরে ইনি মহান, আমার থেকে কত বড়। ব্যাস। ও বাবারে, ওই মা, আমাদের রানীমা লাথি মেরেছে। এর থেকে সৌভাগ্য কি হতে পারে? ছুরিটা দে। এই নিন মাসি।